সফলতা কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয়, এটি অসংখ্য পরিশ্রম, ব্যর্থতা, ধৈর্য ও আত্মত্যাগের ফল। আপনারা যারা মনে করেন একটা প্রবাসে গেলেই, প্রচুর দেশের মাটিতে গেলেই, সৌদি আরব, কাতার, কুয়েত গেলেই খালি টাকা টাকা টাকা, 2 বছর 3 বছর পরে গেলেই দেখা যাইতেছে গাড়ি হইতাছে, বাড়ি হইতাছে, সব কিছু হইতাছে। এই হইতাছে যেন এটার ভিতরে যেন কতটুক পরিশ্রম, কতটুক ধৈর্য, কতটুক আত্মত্যাগ আছে, এইগুলি আপনারা দেখেন না। কয়টার দিকে ঘুম থেকে উইটা কয় ঘন্টা ডিউটি করতে হয়, মুদিরের, মালিকের, ফোরম্যানের, হ্যাঁ, তাদের কত কথা শুনতে হয়, কত কিছু সহ্য করতে হয়, ধৈর্য ধরতে হয়। তারপরে রুমে আইসা খানা বানাইতে হয়, নিজের কাপড় নিজে ধুইতে হয়, সব কিছু করার পরে ধৈর্য ধরতে হয়। একটা মাস যাওয়ার পরে স্যালারি আসে, আসার পরে সেই স্যালারি কি করে, অল্প কিছু টাকা খরচ করে আর সম্পূর্ণটা সেভিং করার পরে আপনার দেশে পাঠায়। এভাবেই কিন্তু পরিশ্রম, ধৈর্য, আত্মত্যাগ সব কিছু দিয়াই কিন্তু প্রবাসীরা টাকা পয়সা ইনকাম করে। আপনারা মনে করেন না যে একটা প্রবাসী আসলেই টাকা 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 টাকা, প্রবাসে আসলেই গাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে যায়, এই স্বপ্ন দেখা কেউ বিদেশে আসবেন না। যারা পরিশ্রম করতে পারবেন, ধৈর্য ধরতে পারবেন, আত্মত্যাগ দিতে পারবেন, তাদের জন্যই প্রবাস। প্রত্যেকটা প্রবাসী কতটুকু কষ্ট করে শুধুমাত্র প্রবাসী যারা আছে তারাই বুঝতে পারবেন, ঠিক আছে? আর অন্যরা বুঝতে পারবেন না। শুধু মনে করেন না যে প্রবাসে আসলেই শুধু টাকা 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 টাকা। এই আজকে